সেজদা দেওয়া, মাজার এবং পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া, মাজারের মধ্যে নফল নামাজের নিয়ত করা, মাজারের মধ্যে দান করা, মাজারের মধ্যে মান্নত করা, মাজার কেন্দ্রিক পশু জবাই করা, মাজার কেন্দ্রিক মেলার আয়োজন করা। এমনকি বর্তমানে দান খায়রাতের অন্যতম জায়গা বেরোইছে পাগলা মসজিদ। কি ঠিক কিনা? জি, আমি বলে দিচ্ছি, যদি কারো কাছে স্পষ্ট দলিল থাকে, জানতে চান, আমার কাছে নিয়ে আসবেন। আজকে বলে যাচ্ছি, পাগলা মসজিদে দান করা স্পষ্ট শিরক। আপনি বলতে পারেন যে কিভাবে? জি, আমি যদি বুঝাইতে না পারি তাহলে কথা বললাম কেন? আপনারা বুঝেন নাই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে, পৃথিবীর 3 মসজিদ বাদে পৃথিবীর বাকি সকল মসজিদ আল্লাহর কাছে সমান। কাবার মর্যাদা, মসজিদে নববীর মর্যাদা, বাইতুল মুকাদ্দাসের মর্যাদা ভিন্ন। এই 3 মসজিদ বাদে পৃথিবীর যত মসজিদ আছে সকল মসজিদের মর্যাদা সমান। কি বোঝা গেল কিনা? এখন আপনি আপনার বাড়ির মসজিদ রাইখা আপনি পাগলা মসজিদে কেন মান্নত করলেন, কেন দান করলেন? আপনার ভিতরে একটা কিন্তু আছে। কিন্তুটাকে আমি বলে দিচ্ছি, যে ওইখানে নাকি দান কবুল হয়। কেন? ওইখানে আল্লাহর ঘর। এটা কি আল্লাহর ঘর না? আপনার বাড়ির মসজিদ কি ভাই আল্লাহর ঘর না? আপনার মনের মধ্যে হচ্ছে আল্লাহ না পাগলা। বুঝেন কিনা? তাহলে আল্লাহর মনে যদি, আপনার মনের মধ্যে যদি আল্লাহ থাকতো, তাহলে তো সকল মসজিদ আল্লাহর, সকল ঘর আল্লাহর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। তাহলে এই আল্লাহ কি করছে? আল্লাহ তো একজন, সকল ঘর আল্লাহর কাছে। আপনি কেন আলাদা করলেন? এরপরে নফল নামাজ পড়ার নিয়ত করে ওই পাগলা মসজিদে কেন? নফল নামাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ঘরে পড়ছে, আপনি মসজিদে পড়েন কেন? তাও কি বাড়ির মসজিদে পড়েন? এগুলো হচ্ছে স্পষ্ট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে দিয়ে বলতেছেন, দুনিয়ার মধ্যে অনেকেই নিজেকে ইমানদার দাবি করে যে আমি ইমানদার, আমি মুসলমান। আল্লাহ বলতেছেন ইল্লাহুম মুশরিকুন। না, তুমি ইমানদার নও, বরং তুমি মুশরিক। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেভাবে চলাফেরা করছি, আমাদের চিন্তায়, আমাদের কথায়, আমাদের ভাবনায়, আমাদের কর্মে, আমাদের চালচলনে যদি শিরক থাকে, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? আমি আপনি যেভাবে চলতেছি, আমি ভাবতেছি আমি একজন ইমানদার, আমি একজন পূর্ণ মুসলমান, আমার মধ্যে তো কোনো ভুল নাই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বললেন, মানুষের মধ্যে অনেকেই দাবি করে সে ইমানদার, কিন্তু আমার কাছে সে ইমানদার না, বরং সে মুশরিক। সে মুশরিক অর্থাৎ আল্লাহর সাথে যে শরীক করে। এক আল্লাহ, পৃথিবীতে ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, পৃথিবীতে 3 ক্যাটাগরির মানুষ, 3 ভাগে বিভক্ত। গোটা মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সূরা জাসিয়ার 56 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই মানুষ 3 ভাগে বিভক্ত। ভাই কয় ভাগে? 3 ভাগে। নাম্বার 1, 1 ভাগ হচ্ছে আল্লাহ বলতে কেউ নাই, এটা হচ্ছে জিরো। তারা বলতেছে জিরো, মানে আল্লাহ বলতে কেউ নাই। তাদেরকে বলা হয় অ্যাথিস্ট, নাস্তিক। 2 নম্বর, তারা বলছে আল্লাহ আছে একজন, তাদেরকে বলা হয় আস্তিক, অর্থাৎ আমরা যারা মুসলমান একজন, তাওহীদবাদী। আরেক প্রকার হচ্ছে আল্লাহ আছে, তবে আল্লাহর সাথে আরো আল্লাহ আছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখুন, এই 3 ক্যাটাগরির মানুষ। এক শ্রেণীর মানুষ মনে করছে, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত আদর যত্ন করে সৃষ্টি করলেন, এত নাজ নেয়ামত দিয়ে সৃষ্টি করলেন, সেই মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। 1 ভাগ হচ্ছে পৃথিবীতে নাস্তিক,
আর বর্তমানে ইসলামের শত্রু যারা কাফেররা, ইহুদি নাস্তিকেরা যতগুলো প্ল্যান পরিকল্পনা করছে, এর মধ্যে অন্যতম প্ল্যান পরিকল্পনা হচ্ছে বর্তমানে আসতেছে ট্রান্সজেন্ডার। এই বিষয়ে আমার অনেক আলোচনা আছে, অন্য এক সময় ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। এই ট্রান্সজেন্ডারের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তার এক শ্রেণী হচ্ছে নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাসই করে না। আর এক শ্রেণী হচ্ছে যে আল্লাহ একজন, এখানে আরেকজন নাই। আর 3 নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ আছে তবে অনেকগুলো, তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমান আনার পরও, ঈমানের দাবি করার পরও আমার দৃষ্টিতে তারা মুশরিক। এখন এই কথা কাদের কথা বলছেন? যারা 2 নম্বরে আছে আমরা, ঠিক কিনা? আমরা ভাবতেছি যে আমরা তো মুসলমান, আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শিরকের ব্যাপারে, ঈমান আনার পরও আমরা কিভাবে মুশরিক, একটু মনোযোগ দেন, ভালো করে একটু বুঝেন। ইবাদত কবুল হতে হলে যে কয়েকটা শর্ত আছে মৌলিকভাবে। আপনি আল্লাহর গোলামি করতেছেন, এই গোলামি যেন আল্লাহর ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয়, এর জন্য যে কয়েকটা শর্ত রয়েছে, এর মধ্যে মৌলিক, এর চেয়ে মৌলিক হয় না। সেগুলো হচ্ছে ইবাদতটা হতে হবে শিরক মুক্ত, এই ইবাদতটা হতে হবে কুফুর মুক্ত, ইবাদতটা হতে হবে নেফাক মুক্ত, মানে অর্থাৎ মুনাফিকি মুক্ত, ইবাদত হতে হবে বেদাত মুক্ত, ইবাদত হতে হবে হালাল খাবার যুক্ত। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? জি। এবার আসি, আমরা ঈমান আনার পরও কিভাবে আমরা মুশরিক। আমি আপনি তো জানি না যে কিভাবে আমি শিরক করতেছি, এটা তো আমি জানতামই না। হাসরের মাঠে আল্লাহর কাছে যদি দাঁড়ায় বলেন যে আল্লাহ আমি এটা জানতাম না, আল্লাহ এটা ছাড় দেবেন না। কেন? আল্লাহ তাআলা প্রথম ফার্স্ট ওয়ার্ড টু ইউ, আমি তোমাকে প্রথম অর্ডার দিয়েছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে তুমি পড়ো। তুমি পড়লা না কেন? জানলা না কেন? বুঝলা না কেন? দুনিয়ার সকল কিছু তুমি না জানার পরও, লেখাপড়া না করার পরও জমি কিনতে পারো, জীবন চালাইতে পারো, বিবাহ শাদী সবকিছু করতে পারো, তুমি আমার ব্যাপারে কি কি শিরক হয় এটা জানলা না কেন? আর কিছু শ্রেণী শিরককে ইবাদত মনে করেই করতেছে, এগুলো বুঝি ইবাদত। জি। এবার আসি, আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে কি কি শিরক করছি, এইগুলো হিসাবে অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু অ্যাভয়েড দিস অ্যাক্টিভিটি। উই হ্যাভ টু ফলো কোরআন এন্ড সুন্নাহ। উইদাউট ফলোইং কোরআন এন্ড সুন্নাহ উই উইল নট এবল টু এন্টার দ্য জান্নাহ। সো অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের সতর্ক হওয়া দরকার ছিল, সতর্ক হচ্ছে না। 1 নম্বর যে কথাটা বলবো, নতুন সন্তানকে কেন্দ্র করে আমাদের সমাজে শিরকে ভরে গেছে। নতুন সন্তান, যার ঘরে সন্তান হয়েছে এর ঘরে যেমন শিরক শুরু হয়েছে। আপনারা ভালো করে বুঝবেন, এগুলো যে শিরক অনেকে জানতেন না, আজকে জানবেন ইনশাআল্লাহ। ঘরে ঢুকার সময় দেখবেন একটা আগুনের পাত্র রাখা হয় না ভাই? ঘরে ঢুকার সময় এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে ছড়ি ঘর, বলে কিনা? এই আগুন হেইদা তাপ নিয়ে পরে ঘরে যাওয়া লাগে না? জি, এটা হচ্ছে শিরক, আগুন পূজা। অন্য ধর্মের এরা মনে করে আগুন দিয়ে পবিত্র হয়, অন্যের এরা মনে করে জিন ভূতের আসর শরীরের মধ্যে ঘুরে আগুনে হেডলে এই সন্তানকে স্পর্শ করতে পারবে না, পবিত্র হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এটা ছেড়ে দিতে হবে, এটা শিরক। মুসলমানরা পাক পবিত্র হবে উযু করে। কি করে? উযু করে, গোসল করে। আপনি বাহির থেকে আসতেন, নতুন সন্তান কুলে নিবেন, দেখবেন আপনি একটু হাত মুখটা ধুয়ে যান, আলহামদুলিল্লাহ। না 2 নম্বরে, সন্তানকে যেন কেউ নজর না লাগাইতে পারে, চোখ লাগায় না দিতে পারে। সুন্দর করে নতুন শিশু এই সন্তানের একটা কালো টিপ দেয় না ভাই? যদি কেউ এই মনে করে টিপ দেয় যে সন্তানকে কেউ যেন ক্ষতি করতে না পারে, এই জন্য টিপ দিলাম, তাহলে যেই ব্যক্তি কাজটা করলো এই ব্যক্তি শিরক করলো, বলেন না নাউজুবিল্লাহ। কাজটা ভাই ছোট হোক, পাপটা কি অনেক বড়। অনেকে বলবে, দেখবে যে আমি তো সন্তানকে সাজানোর জন্য দিছি। মুখে যদি আপনি বলেন যে সাজানোর জন্য দিছি, আর যদি অন্তরে থাকে যে আমি তো জানি কি কিসের জন্য দিছি, তাহলে কিন্তু আসলেই শিরক। এই জন্য এটাও করা যাবে না। কই আমি আমার ছেলেকে এই ধরনের কাজ থেকে আল্লাহর রহমতে টোটালি বিরত রেখেছি, আমি জানি
আমার ওয়াইফকে জানাইছি, মানছে, আলহামদুলিল্লাহ, কই কোনো সমস্যা হয় নাই। এরপরে সন্তান যদি একটু বেশি কান্নাকাটি করে, আমাদের মা বোনেরা এরা যে কি শিখছে, এরা তো ওই যে দেখবেন মোবাইল টিপার জন্য এদের সময় আছে, মা বোনদের টিভি দেখার সময় আছে, অযথা ঝগড়াঝাটি করার সময় আছে, কুরআন সুন্নাহর কাছে যাইতে ওনাদের সময় নেই। আপনারা রাগ করতেছেন নাকি? এলাকার ছেলে দুই চারটা কথা যদি একটু কঠিন না বলি, ভাই আমি আপনাদের হাতে বড় হয়েছি, এখন আপনাদের হাতে যদি বড় হইয়া এই হক কথাগুলো না বলি, ভাই প্রত্যেক সমাজে হক কথা বলতেছি ইনশাআল্লাহ। এরপরে দেখেন সন্তান একটু বেশি কান্নাকাটি করলে, আরে না জানি কি হয়েছে, সন্তানের উপর কি বসছে, এই কান্নাকাটি বন্ধ করার জন্য আমার কাছে যে কতজন যে আইছে যে সাইফুল তুই তো বড় আলেম, ছেলেটা কান্দে মেয়েটা কান্দে, একটা তাবিজ দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, মান আল্লাকা তাবিবান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ দেওয়া, তাবিজ লেখা, তাবিজ ব্যবহার করা, তাবিজ কেন্দ্রিক কাজ সম্পূর্ণ শিরক। আমাদের সমাজে এগুলো চলতেছে। এমন বাটফারির আবার দেখেন নমুনা কি, তাবিজের মধ্যে আল্লাহ লেখা। ও ভাই, এটা আরেক বাটফারি। তাবিজ ঝুলানোর দরকার নেই। শরীরের মধ্যে সুতা বাঁধা, হাতে ব্রেসলেট বাঁধা, লাল সুতা বাঁধা, এগুলো হিন্দু ধর্ম থেকে আসছে, আমাদের সংস্কৃতি না। এই নতুন বাচ্চাদেরকে নিয়ে এই সকল শিরক দয়া করে করবেন না। এরপরে আসি, আচ্ছা বলেন তো ভালো মন্দের মালিক কে? ভালো মন্দের মালিক কে? আল্লাহ। সূরা আনআমের 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিরুররিন, যদি আল্লাহ তোমার খারাপ চান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া তা দূর করার কেউ নাই। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আল্লাহ যদি কারো ভালো চান, আল্লাহ যদি কারো ভালো চান, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে আমার আর আপনার বিশ্বাস রাখতে হবে ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। এই বিশ্বাস আমাদের মনে অনেকের নাই, এই জন্য আমরা নানান ধরনের চিন্তা চেতনা করি। 2 নম্বরে, আমাদের সমাজে মাজার এবং পীর কেন্দ্রিক অনেক শিরক। আমি আজকে স্পষ্ট দলিল দিয়ে যাচ্ছি। সূরা জাসিয়ার 20 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, এগুলো পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর, হে নবী আমি আপনাকে শরীয়তের উপর নবী বানাইছি, ফাত্তাবিউহা, এটাকে মানো, ওয়ালা তাত্তাবিউ আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না মন গড়া মতে যেই সকল রাস্তা বের করেছে এইগুলো তুমি মানবা না। বলেন নবী কিসের উপর আসছে? শরীয়তের উপর। তাই কেউ যদি মারেফতের কথা বলে, হাকিকতের কথা বলে, তরিকতের কথা বলবে, বুঝবেন পরিষ্কার শয়তান। আপনারা কথাগুলো বুঝতেছেন না? আল্লাহ বলতেছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর। কিছু লোক আছে তো ও শরীয়তে নামাজ লাগে, মারিফতে নামাজ লাগে না, বলে কি না? মারিফত তো আল্লাহর দেওয়া না, হাকিকত আল্লাহর দেওয়া না, তরিকত আল্লাহর দেওয়া না, এগুলো শয়তানের দেওয়া। কোরআন সুন্নাহয় কোনো জায়গায় এই ধরনের কথাবার্তা বলা নাই। জি, যেমন মাজার ও পীর কেন্দ্রিক কি কি শিরক রয়েছে? সেজদা দেওয়া, মাজার এবং পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া, মাজারের মধ্যে নফল নামাজের নিয়ত করা, মাজারের মধ্যে দান করা, মাজারের মধ্যে মান্নত করা, মাজার কেন্দ্রিক পশু জবাই করা, মাজার কেন্দ্রিক মেলার আয়োজন করা। এমনকি বর্তমানে দান খায়রাতের অন্যতম জায়গা বের হইছে পাগলা মসজিদ। কি ঠিক কিনা? জি, আমি বলে দিচ্ছি, যদি কারো কাছে স্পষ্ট দলিল থাকে, জানতে চান, আমার কাছে নিয়ে আসবেন। আজকে বলে যাচ্ছি, পাগলা মসজিদে দান করা স্পষ্ট শিরক। আপনি বলতে পারেন যে কিভাবে? জি, আমি যদি বুঝাইতে না পারি তাহলে কথা বললাম কেন? আপনারা বুঝেন নাই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে, পৃথিবীর 3 মসজিদ বাদে পৃথিবীর বাকি সকল মসজিদ আল্লাহর কাছে সমান। কাবার মর্যাদা, মসজিদে নববীর মর্যাদা,
বাইতুল মুকাদ্দাসের মর্যাদা ভিন্ন। এই 3 মসজিদ বাদে পৃথিবীর যত মসজিদ আছে সকল মসজিদের মর্যাদা সমান। কি বোঝা গেল কিনা? এখন আপনি আপনার বাড়ির মসজিদ রাইখা আপনি পাগলা মসজিদে কেন মান্নত করলেন, কেন দান করলেন? আপনার ভিতরে একটা কিন্তু আছে, কিন্তুটাকে আমি বলে দিচ্ছি যে ওইখানে নাকি দান কবুল হয়। কেন? ওইখানে আল্লাহর ঘর। এটা কি আল্লাহর ঘর না? আপনার বাড়ির মসজিদ কি ভাই আল্লাহর ঘর না? আপনার মনের মধ্যে হচ্ছে আল্লাহ না পাগলা, বুঝেন কিনা? তাহলে আল্লাহর মনে যদি, আপনার মনের মধ্যে যদি আল্লাহ থাকতো তাহলে তো সকল মসজিদ আল্লাহর, সকল ঘর আল্লাহর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। তাহলে এই আল্লাহ কি করছে? আল্লাহ তো একজন, সকল ঘর আল্লাহর কাছে, আপনি কেন আলাদা করলেন? এরপরে নফল নামাজ পড়ার নিয়ত করে ওই পাগলা মসজিদে কেন? নফল নামাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ঘরে পড়ছে, আপনি মসজিদে পড়েন কেন? তাও কি বাড়ির মসজিদে পড়েন? এগুলো হচ্ছে স্পষ্ট শিরক। সূরা আরাফের 197 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর যারা আল্লাহকে ছাড়া অন্য কিছুকে ডাকে, অন্য কিছুকে ডাকে কারা? এগুলো ব্যক্তি অথবা বস্তু। ব্যক্তি কি? পীর। পীর এগুলো বেশিরভাগই এখন বন্ড। আর বস্তু হচ্ছে মাজার, বস্তু হচ্ছে তাবিজ। এগুলোকে যারা ডাকে ইয়াস্তাতিউনা নাসরাকুম, তারা তোমাদের সাহায্য করার ক্ষমতা রাখে না। এক মুরিদ গেছে পীরের কাছে বলতে যে তার নাকি কি রোগ হয়েছে। এখন ওই খাদেমে বলতেছে, খাদেমকে জিজ্ঞেস করছে যে আমার পীর বাবা কই? তো কেন আমার এই রোগ হয়েছে? উনি তো সিঙ্গাপুর গেছে চিকিৎসা করার লাগে। বুঝেন তো নাকি? এগুলো হচ্ছে ভণ্ডামি। আমাদের সমাজে পীর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক যেই সকল, এরপরে মেলা কেন্দ্রিক। আপনাদেরকে অনুরোধ করি, আমাদের এই এলাকায়ও মেলা হয়, আপনাদেরকে অনুরোধ করি, মুসলিম আপনি মেলা করলে মুসলমান সুইটা যাবেন, বিষয়টা ইমান না। আল্লাহ বলেছে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য। মেলার উৎসবটা এগুলো আমাদের ধর্মের না। মেলার আয়োজন করে এই সিস্টেম এসেছে অন্য ধর্ম থেকে, কাফেরদের থেকে। তাই দয়া করে আল্লাহকে পরিপূর্ণ ঈমান আনেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখেন, আইনা নিজের ঈমানকে বিশুদ্ধ করেন, শিরক মুক্ত করেন। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এবার আসি, লোক দেখানো ইবাদত করা কি শিরক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিয়া আর শিরক, লোক দেখানো ইবাদত করা হচ্ছে স্পষ্ট শিরক। মানুষকে দেখানোর জন্য ইবাদত করার দরকার নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আমাদের সমাজে আরো কিছু শিরক চলতেছে। এই সকল শিরকের ব্যাপারে কথা না বললে আপনারা অনেক কিছু অজানা থেকে যাবেন। অনেক মুরব্বীরা আছেন যারা আমার দাদার সমান, বাবার সমান, চাচার সমান, আয়সা বলতে পারেন যে সাইফুল তুই কয়দিনের মৌলবী হয়েছিস রে? তুই বাপ দাদা 14 গোষ্ঠীরে দোয়া লাইতেছস না। কারো বিপক্ষে বলা আমার উদ্দেশ্য না, কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলতে হবে। আমার আর আপনার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে এগুলো কি সংশোধন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে সংশোধন করলো সে ব্যক্তি সফল, আর যে ব্যক্তি নিজেকে কুলুষিত করলো, সংশোধন করলো না, ওই অপরাধের মধ্যেই রয়ে গেল, সেই ব্যক্তি ব্যর্থ। আপনি কি ব্যর্থতার কাতারে থাকবেন নাকি সফলতার কাতারে আসবেন? দ্যাট ইজ ইউর ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। এবার আসি, আমাদের সমাজে কিছু কুলক্ষণ বিশ্বাস করে। কুলক্ষণ কি? ব্যবসার শুরুতে দোকান খুললে বাকি দেওয়া যাবে না, বিশ্বাস করে কিনা ভাই? যারা ব্যবসায়ী আছেন একটু মাথায় রাখেন। ব্যবসার শুরুতে একজন কাস্টমার আসছে, সে বিপদে পড়ে আসছে, ভাই আমাকে একটা সদাই দেন, টাকাটা কালকা দিতেছি। বলতেছে না, তুমি আমার প্রথম কাস্টমার, বনির কাস্টমার, তোমাকে বাকি দেওয়া যাবে না। আর তোমার যেমন আকল নাই, তোমার যেমন বিবেক বুদ্ধি নাই, দোকানটা খুলতে না খুলতেই তুমি চলে আসছো, একটা কাস্টমারের পরে আইতা। ও ভাই, এটা বিশ্বাস করাটা শিরক।
স্পষ্টত শিরক। জি, ডিম খেয়ে পরীক্ষা দেওয়া যাবে না, তাহলে ডিম্বু ভাইবা। এটা আমার ছাত্র জীবনে আমার মা ওই আমাকে বলেছিল যে ডিম খায়া পরীক্ষা দিতে যাবে না বাবা। পরে আমি মাকে আনসার দিয়েছিলাম, এখন আমার মনে আছে, আমি যখন মেট্রিক পরীক্ষাতে যাই এই দিন বলেছিলাম যে আমি মা আজকে ডিম খাইয়েই পরীক্ষাতে যাব। আলহামদুলিল্লাহ ওই পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে মেট্রিক পরীক্ষায় 4 নম্বর হয়েছিলাম আলহামদুলিল্লাহ, বোর্ডে স্ট্যান্ড করেছিলাম। কই, এগুলো বিশ্বাস করাটা শিরক। এরপরে আসি, আমি একটা পয়েন্ট বলবো। সোমবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, বারকে কেন্দ্র করে এমুক দিন বাঁশ কাটলে কুলক্ষণ ক্ষতি, এইটা মনে করা শিরক। ও ভাই, এগুলো কি আমাদের সমাজের কথা বলতেছেন ভাই? রাগ করতেছেন না তো? আবার একটু জানা দরকার আছে না? জি, কষ্ট করলে শীতের মধ্যে আসলেন, আর আমাকে কি পড়াশোনা করাইছেন এটাও তো আপনার দেখার দরকার আছে নাকি? বিভিন্ন এলাকাতে মানে বিভিন্ন স্থানে আলোচনা করি, এখন আপনাদের হাতে বড় হইলাম, আপনাদের সামনে কি করি এটাও তো দেখার দরকার আছে। এরপরে আমাদের সমাজের কিছু মানুষেরা বলে আল্লাহও লাগে ইল্লাহও লাগে, বলে কিনা? বলেন নাউজুবিল্লাহ। সকল কাজে আল্লাহ লাগে, ইল্লাহ বলতে কিছু নাই, এগুলো শিরক। আরেকটা কথা বলে, সামনে আল্লাহ, পাশে তো আপনি, আগে আল্লাহ, পিছনে তো আপনি আছে, এগুলো শিরকি কথাবার্তা। ও ভাই, এগুলো বলা যাবে না। সবকিছুর মালিক কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী, আপনি বলে দেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে বের করে দেন। সকল কল্যাণ তার হাতেই নিহিত, সকল কল্যাণ আল্লাহর হাতে নিহিত। মানুষ এখন আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন নিজে নিজে বানিয়া অনেক ধরনের কাজকে, কর্মকে, বস্তুকে কল্যাণ মনে করছে, ঠিক কিনা? এগুলো করা যাবে না। এরপরে রাতের বেলা ময়লা পানি খাওয়ার পরে যে পানিটা জমে, এটারে কি বলে? জোড়া, হ্যাঁ, আইডা পানি। এই যে আমাদের গ্রামের ভাষা আইডা পানি। তো আইডা পানি রাতের বেলা ফালানো যাবে না, যদি জিনের গায়ে গিয়া পড়ে এই জিনে আক্রান্ত করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো শিরক, এগুলো বলা যাবে না। এরপরে কাউকে বলে এ আমার লক্ষ্মী ছেলে, এ আমার লক্ষ্মী মেয়ে, লক্ষ্মীও বলা যাবে না। এ একটা অলক্ষ্মী, অলক্ষ্মীও বলা যাবে না। কাউকে লক্ষ্মী, কাউকে অলক্ষ্মী বলাটাও স্পষ্টত শিরক, এগুলো বলা যাবে না। এরপরে অনেকেই বলেন, কথায় কথায় বলে ফেললে ইয়া আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, বলে কিনা? ডাক দিছেন ইয়া আল্লাহ, এটা ঠিক আছে, ইয়া রাসূল আল্লাহ কি? আল্লাহ, মুসলমান আমরা কিভাবে ইমানদার দাবি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডাকা যাবে না ইয়া রাসূল আল্লাহ। কারণ আপনি কি মনে কি বুঝাতে চাচ্ছেন? এইভাবে আপনি ডাক দিলে কবর থেকে তিনি ওই শুনতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে নাকি কয়টা? 10টা। আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত আমার আপনার উপর নাজিল করবেন। কিন্তু শিরকি শব্দ ব্যবহার করা যাবে না। এরপরে আমাদের সমাজে আছে, যদি কোনোভাবে এই যে বাচ্চারা আমার সামনে বসা, যদি কোনোভাবে বাচ্চাদের দাঁত পড়ে যায়, কার কাছে দাঁত চা ভাই? ইন্দুরের গাতার মাঝে গিয়ে ইন্দুরের কাছে দাঁত চা। ও ভাই, আমার আগে মাওলানা আতর রহমান ভাই বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার পায়ের জুতা ছিঁড়ে গেলেও কি জুতাটা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি ইঁদুরের কাছে দাঁত চান, আপনার ঈমান এত নষ্ট হয়েছে, ইঁদুর কি আপনার দাঁত দিব নাকি? এগুলো শিরকি চিন্তা চেতনা, এগুলো ভাই করা যাবে না। এবার আসি, রাতের বেলা ঋণ না দেওয়া। কর্জা নিতে আসছে, ঋণ নিতে আসছে, আর তোর যেমন আহল নাই, কালকে সকালে আইস, রাত করে আমি ঋণ দিব না, এমন আছে না ভাই?
এইগুলো শিরক, এইগুলো কুলক্ষণ বিশ্বাস করাটা শিরক। কপালে টাকা অনেকে স্পর্শ করে, অনেকে কথায় কথায় বলে কি যে মানি ইজ দ্য সেকেন্ড গড, নাউজুবিল্লাহ, টাকা হচ্ছে দ্বিতীয় প্রভু, বলেন না নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে শিরকি কথাবার্তা। এরপরে আমাদের মা বোনেরা পান খাওয়ার সময় পানটা মুখে নেওয়ার আগে কপালও নেয়, আছে কিনা? এই ধরনের আচরণ করা শিরকি আচরণ। কপালে নেন কেন? আর পানের কথা যেহেতু আসছেই, একটা কথা বলে দেই, পানের সাথে আমরা অধিকাংশ আর যাই কিছু খাই মজা লাগার জন্য, কিন্তু আমরা জর্দা খাই নাকি? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার উম্মতেরা মাদক খাবে, মদ খাবে, কিন্তু নাম দিবে ভিন্ন। নাম দিবে কি ভাই? ভিন্ন নাম দিবে, মদ নাম রাখবে না তো। যুব সমাজকে নষ্ট করার জন্য মদ উঠায় দেওয়া হলো। এই ক্ষেত্রে মা জাতি বাদ যাবে কেন? মা জাতির হাতে জর্দা এবং সাদা পাতা উঠায় দেওয়া হলো। হুজুর যাবে কেন বাদ? শয়তান বুদ্ধি করে আমরার মতো হুজুরদের হাতেও জর্দা বসায় দিল। যুব সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে স্প্রিট, টাইগার, বুলডোজার নামে, কোকা কোলার নামে, পেপসির নামে বিভিন্ন মদ ঢুকায়া দিল। আপনারা যখন পেপসি হাতে নিবেন, কোকা কোলা হাতে নিবেন, 7 আপ হাতে নিবেন, ওইখানে লেখা আছে উপাদান, উপাদানের মধ্যে তাকায় দেখবেন ওইখানে লেখা আছে ক্যাফিন। ক্যাফিন মানে হচ্ছে মদ, অ্যালকোহল, মদ। অ্যালকোহল এখন লেখে না, মুসলমানরা বুঝে ফেলছে অ্যালকোহল মানে মদ, কিন্তু ক্যাফিন অর্থ যে মদ, ক্যাফিন যে অ্যালকোহলের চেয়ে মারাত্মক মদ, এটা মুসলমান এখনো জানে না, তাই এখানে ক্যাফিন লেখা আছে। এগুলো ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য, এগুলো আমরা খাবো কেন? জি, এখন আবার প্যাস লাগবো, নামার পরেই প্যাস লাগবো যে তুমি তো এই প্যাসটা বাংলা না, জর্দা কিভাবে হারাম এটা বুঝাই দাও। জি, টোবাকো কিলস, কোম্পানি লিখে দিচ্ছে টোবাকো কিলস, তামাক হত্যা করে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জর্দার গায়ে লেখা আছে টোবাকো কিলস, জর্দার গায়ে লেখা আছে। আপনারা কোম্পানি বলতেছে, ডাক্তার বলতেছে, বিজ্ঞান বলতেছে, আল্লাহ কি বলছে এটা শুনেন। ওই উহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যে বস্তু মুমিনের জন্য ক্ষতিকর সেটা হারাম করা হয়েছে, যেই বস্তু মুমিনের জন্য উপকার সেটা হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, এখানে কি জর্দা লেখা থাকতে হইব? না। মহিলাদের স্প্যান্ডেল পশ্চিম পাশে বইলা দেন, মহিলারা খুঁজে পাইতেছে না। যে মা বোনেরা পশ্চিম পাশে চলে যান, মহিলাদের স্প্যান্ডেল পশ্চিম পাশে। জি, যেটা বলছিলাম, তাই জর্দা এটা মারাত্মক ক্ষতিকর বস্তু। এইগুলো থেকে আমাদের আপনাকে আস্তে আস্তে ফিরে যেতে হবে। এরপরে আসি, এই যে কুলক্ষণ বললাম, কুলক্ষণ যে শিরক, দলিল কোথায়? এতক্ষণ যে এতগুলো কথা বললাম, এটাকে কুলক্ষণ মনে করা, লক্ষ্মী মনে করা, অলক্ষ্মী মনে করা, এটা শিরক। দলিল নেন, দলিল কোথায়? আদাবুল মুফরাদের 917 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিয়ারাতু শিরক, কুলক্ষণ মনে করা শিরক। ওমা মিন্না, এমন কোনো মানুষ নাই যেই চিন্তা আমাদের মধ্যে নাই। কোনো না কোনো মানুষের মনে এই চিন্তা আছে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াযহাবুহু বিত্তাওয়াক্কুল, কিন্তু আল্লাহর উপর যদি আমরা তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করি যে না, এগুলো আমাকে ভালো মন্দ করতে পারবে না, আমার ভালো মন্দের করার মালিক কে? আল্লাহ। শয়তান আমার আপনার মনের মধ্যে দিয়ে দিল, কিন্তু আমি আপনি যদি আল্লাহর উপর ভরসা করে কাজ করি, তাহলে এই ধরনের শিরক আল্লাহ কি করবেন? দূর করে দিবেন। এরপরে আসি, শিরকের পরিণাম কি, ভয়াবহ কি, মানে কি করলে, শিরক করলে কি সমস্যা? শিরক করলে কি সমস্যা? শিরক করলে দেখেন কি সমস্যা। সূরা আনামের 22 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ, হাসরের মাঠে আমি সবাইকে একসাথে উঠাবো। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, যারা শিরক করত, আইনামা শুরাকাকুম, তোমরা যাদের সাথে শরীক করেছো আমাকে, তারা কোথায়? তাদেরকে নিয়ে আসো।
সবাইকে নিয়ে আসো। যারা শিরক করেছো, যার সাথে শিরক করেছো, তাদেরকে আলাদা করে ফেলা হবে এবং বলা হবে এই সমস্ত বস্তুর সাথে, এই সমস্ত ব্যক্তির সাথে তুমি আমাকে শরীক করেছো, সুতরাং তোমার আর ক্ষমা নাই। সূরা নিসা খুবই মারাত্মক কথা। সূরা নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে যে ব্যক্তি শিরক করেছে ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ বাদে অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। তাহলে ভাই শিরকের গুনাহ কি ছোট না ভাই, বড়? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ মহাপাপ, জুলম, অত্যাচার। এই শিরক থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এরপরে আপনি দেখেন সূরার যে কত আপনার এই শিরকের কত ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সূরা মায়েদার 72 নং আয়াতে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর সাথে শরীক করলো, মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তার জায়গা কোথায়? ওমাওয়াহুন নার, আর তার জায়গা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ও ভাই, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। সো আমি আমার একটি লেখা গানে আমি বলেছি, follow the Quran which is Furqan, it is the best human solution. Follow the Quran which is Furqan, it is the best human solution. There is no giver but Allah, there is no giver but Allah. Alhamdulillah, all praises to Allah. কোরআনকে অনুসরণ করতে হবে। এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে কোরআনকে কি অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে জীবনের চূড়ান্ত সংবিধান। এরপরে বলেছি, আল্লাহ more gives us mercy and mercy, he is the only one mighty and mighty. Allah more gives us mercy and mercy, he is the only one mighty and mighty. অর্থাৎ আল্লাহ আমাকে আপনাকে প্রচুর পরিমাণে দয়া দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, অফুরন্ত কল্যাণ দিয়েছেন। So we have to more and more love Allah, we have to more and more love Allah. Alhamdulillah, all praises to Allah. আমাদের উচিত আল্লাহকে বেশি বেশি ভালোবাসা। ওয়ালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে শরীক করো না। তাই ঈমান ভাঙার জন্য যে কয়েকটা সমস্যা, যে কয়েকটা মৌলিক শর্ত ঈমান ভেঙে যায়, সে তার মধ্যে অন্যতম কি ভাই? শিরক। আপনি অনেক আমল করতেছেন, আপনি জানেনও না শিরক করতেছেন, এর ভিতর দিয়ে আপনার কি হয়ে গেল? ঈমান ভেঙে গেল। তাই আপনি যদি বাঁচতে চান এই শিরক থেকে, আমাকে আপনাকে বেঁচে থাকতেই হবে। এবার আসি আমাদের করণীয় কি। শিরকের কথা তো এতক্ষণ বললাম, এই মুহূর্তে আমাদের করণীয় কি? 1 নাম্বার করণীয় হচ্ছে ভাই, ভুল এবং অপরাধ এক কথা নয়। ভুল এক কথা, একটা জিনিস, অপরাধ আরেকটা জিনিস। আমি একটা ভুল করলাম, আপনি আমার বড় ভাই, বললেন যে সাইফুল তুমি এই কাজটা ভুল করছো। আমি বললাম ভাই ভুল হয়ে গেছে, ভাই ক্ষমা চাই। বলেন তো ভাই কি করব? ভাই কি করব? ভাই আপনি ভুল করলেন, সাথে সাথে স্বীকার করলেন, ক্ষমা চাইলেন। এই ভুল ক্ষমার যোগ্য, এটা গুনাহ না, এটা অপরাধ না, এটা ভুল। আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা ভুল করেছেন, অপরাধ করে নাই। বুঝতেছেন কিনা?
ভুল করেছেন, ক্ষমা চেয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি, আমরা ভুল করেছি, আপনি যদি দয়া না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে ভুল এক জিনিস, গুনাহ বা অপরাধ আরেক জিনিস। কেমন? আমি ভুল করলাম কিন্তু আমি স্বীকার করছি না, আমি স্বীকার করছি না, এটা হচ্ছে ভাই গুনাহ বা এটা হচ্ছে অপরাধ। আপনার কি ভাই আমার কথাটা বুঝছেন? জি, আপনি জানতেন না এতদিন এই সকল কথাবার্তা বলে আপনার চিন্তায় শিরক ছিল, আপনার কর্মে শিরক ছিল, আপনার ভাবনায় শিরক ছিল, আপনার চলাফেরায় শিরক ছিল। আপনি আজকে জানলেন, জানার পরে আপনি যদি নিজেকে সংশোধন করেন, আল্লাহ জানতাম না, আল্লাহ ভুল করছি, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভুল স্বীকার করে এখন শিরকের ব্যাপারে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন, আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। এক নম্বর দায়িত্ব তাহলে বললাম ভুল স্বীকার করা। দ্বিতীয়ত হচ্ছে এই ভুল আর না করা। এই ভুল বর্তমান সময়ে ভুলের কি বলবো ভাই, এখন যুব সমাজ এখানে যারা আছেন ভালো কাজও করছে, যুব সমাজটা খারাপও করতেছে। আমাদের সমাজের ব্যাপারে আমি শেষ মুহূর্তে, যেহেতু আলোচনার শেষ মুহূর্তে চলে আসছি, কিছু কথা না বললেই নয়। যে ভুল আর অপরাধ এটা যে ভিন্ন বিষয়, এটা বুঝতে হবে। বিয়ার কাজটা কি ভাই? বিয়া কি ভালো না মন্দ? ইসলামের বিধান না? বিয়া করা কি ইসলামের বিধান নাকি অন্যদের বিধান? ইসলামের বিধান। বিয়া বাড়িতে যুব সমাজ, ছেলে মেয়ে গান বাজনার আয়োজন করে, গান বাজনা হিন্দুদের ইবাদত, মুসলমানদের জন্য হারাম। এই জিনিসটা বন্ধ করতে হবে আমাদের সমাজে, ঠিক কি না? এই যুব সমাজ বিনোদনের নামে বিয়া বাড়িতে গান বাজনা করতেছে, গেল একটা। এরপরে আমাদের সমাজে দেখলাম আমাদের ছোট ভাইয়েরা, আমাদের ছেলেরা আপনার ফ্যাশনের নামে, ইদানিং ফ্যাশনের নামে হাফ প্যান্ট পরে চলতেছে, ঠিক কিনা? এখন শীতকাল চলতেছে, এখন তুমি হাফ প্যান্ট পরো, এখন হাফ প্যান্ট পরবো নাকি? শয়তান কতভাবে আক্রান্ত করেছে। আরে ভাই, তুমি তো আগে বুঝবা, তুমি একজন মুসলমানের সন্তান, আর বাপ মাও কিছু বলে না, সমাজের নেতা ফেতা কিছু বলে না, সমাজের মুরব্বীরা কিছু বলে না। এইগুলোকে বলতে হবে যে আপনার ছেলেরা যারা হাফ প্যান্ট পরতেছে, এটা যে কাফেরদেরকে অনুসরণ করতেছে, ফরজ লঙ্ঘন করছে, এটা সন্তানদেরকে বুঝান। এরপর আরেকটা কথা বলে দেই, ইসলাম আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। তার মানে এই নয় যেই সৌন্দর্যতা ইসলাম সাপোর্ট করে না, এই সৌন্দর্যতা গ্রহণ করা যাবে না। আমাদের ছোট বোনেরা, আমাদের মেয়েরা ফ্যাশনের নামে, সৌন্দর্যতার নামে বিয়া কেন্দ্রিক অনুষ্ঠানে পার্লার থেকে এমন ভাবে সাজে, শয়তান ফেল। বুঝেন না কথাটা? বর একটা, বরের লগে আরো যে সাজা আসে, মনে হয় সবটি বর। কনে একটা, কনের সাথে যা সাজা আসে সবগুলোই বুঝি কন্যা বা মানে মেয়ে, স্ত্রী হিসাবে যেমন আসতেছে। এইগুলো হচ্ছে অপসংস্কৃতি, এগুলোকে ধ্বংস করে দিতে হবে। এগুলো ভাই করা যাবে না। ছেলে মেয়েদেরকে বুঝান, দয়া করে বুঝান। আলহামদুলিল্লাহ, আমার পরের আলোচক আলহামদুলিল্লাহ উনি উপস্থিত হয়ে গেছেন, আমি আর কথা বাড়াবো না এইসব বিষয়ে। ভাই আমি বলে দেই, কাফেররা যতভাবে আমাদেরকে আক্রান্ত করেছে, শয়তান সূরা আরাফের 16, 17, 18 নম্বর আয়াতে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য 4 দিক দিয়ে হামলা করব। এর মধ্যে অন্যতম হচ্ছে যুবকদেরকে এখন ফ্যাশনের নামে ধ্বংস করে দিচ্ছে, মেয়েদেরকে সাজগুজের নামে পার্লারে নিয়ে যাচ্ছে। একটা কথা স্পষ্ট বলে দেই, কিছু কিছু বোনেরা আবার বাড়িতে থাকে ফেতনির মতো, বাজারে যা ফরিডার মতো, কি ঠিক কিনা?
সাজগুজ হচ্ছে স্বামীর জন্য, আপনি জনগণের লাগে সাজার জন্য কে বলছে? কি ঠিক কিনা? এমন বুরকা পরে, বুরকার ভিতরে এখন শয়তান ঢুকছে। কি ঠিক কিনা? বুরকার ভিতরে শয়তান। কি আপনারা রাগ করতেছেন নাকি? বুরকার ভিতরে শয়তান, এমন বুরকা পরে আমি বলে দিলাম, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়ে মানেই জান্নাত। সুবহানাল্লাহ। মেয়েদেরকে কিসের সাথে তুলনা করছে? জান্নাতের সাথে। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের খেদমত করলে। আর মা বোনেরা তো এখন এইগুলো মানতে চায় না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মর্যাদা দিলেন, সেই মা বোনেরা জাহান্নামে যাবে বেশি। কি ঠিক কিনা? এর মধ্যে অন্যতম হচ্ছে বেপরদা। অন্যতম বেপরদা এমন বুরকা যদি আপনি পরেন, যেই বুরকা পরলে আপনার শরীর দেখা যায়, যেই বুরকা পরলে এমন ডিজাইন বুরকা পরেছেন, অন্য পুরুষ আপনার প্রতি যদি মানে খারাপ দৃষ্টিতে নজর দেয়, যেই পুরুষ দিয়েছে আর যেই নারীর বুরকা পরার কারণে যার প্রতি দিয়েছে, দুইজনেই জিনার পাপ বহন করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ যে কথাগুলো বললাম, আমাদেরকে সংশোধন করার জন্য কথাগুলো বলেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কথাগুলো বলেছি। তো আলহামদুলিল্লাহ 14 তারিখ নদীর বাঁধ আমার আরেকটি মাহফিল আছে। ওইখানে অপসংস্কৃতির কবলে যুব সমাজ, ধ্বংসের পথে যুব সমাজ, ধ্বংসের পথে সমাজ ব্যবস্থা, এইগুলো বিষয় নিয়ে একটি টপিকে ইনশাল্লাহ আলোচনা করব। নদীর বাঁধ ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিচ্ছি, দিনে দাওয়াত দিচ্ছি, ইনশাল্লাহ আসবেন 14 তারিখ রবিবারে বাদ এশার পরে আমার আলোচনা। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, এর ভিতরে ইনশাল্লাহ আলোচনা করব। আপনাদেরকে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যুব সমাজ যে সুন্দর আয়োজন করেছে ফকিরবাড়ির যুব সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে কবুল করুন, বলুন আমিন। এবং আজকে যারা আলোচনা করবেন ওনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের সবাইকে, আমি আপনি সবাই যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাজা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।